কি হয়েছে জামাই, তুমি এরকম সাত সকালে সার গরুর মতো ব্যামাইতেছো কেন লিগা? হাম্বা হাম্বা, আমরা তো সবাই আছি, মইরা তো যাই নাই। না দেখেন মা, এই যে আম্মা চা চা বসাইছে, এটা কোনো কথা? যে আব্বা, এটা তো আব্বার অভ্যাস যে আব্বা সকালে হাঁটাহাঁটি করে এসে চা খায়, তো এটা কেন আম্মা করবে? তুমি সকাল সকালে এরকম চিল্লাইতেছো কেন? আমি ঠিক বুঝতেছি কি? না। হাঁটতে গেছে, হেঁটে আসুক না, হেঁটে আসার পর আমি চা বানাই দিচ্ছি। না জিনিস দিচ্ছি বললে তো হইলো না, এটা তো চা বানাইতে একটা প্রক্রিয়া লাগে। চা চা মানে তো কতক্ষণ লাগে? যতক্ষণ লাগে, জিনিসটা যে পানি বসাইতে হবে না, পাতা দিতে হবে না, পাতাটা ফুটতে হবে না। মানে তো তুমি কি এত বেলা করে কেন ঘুমাচ্ছ? আমি এত বেলা মানে কয়টা বাজে? আশ্চর্য তো। আম্মা কেন এখানে? জামাই কি হয়েছে? তোমার আব্বা চা খাইবো, এটা ওনার অভ্যাস, এটাই তো কইতে চাও? হ্যাঁ। চুপ থাকো, এই কথাই আর কইবা না। অভ্যাস, অভ্যাস মানে হইলো বদ অভ্যাস, জানো না? মানুষ হইলো অভ্যাসের দাস, বুঝছো? এটারে উল্টাই তৈব, অভ্যাসরে দাস বানাই তৈব, ঠিক আছে? মনে করো এখন কোথা তাহলে ইশারা দিল, পৃথিবীর যত চা বাগান আছে সব চা বাগানে আগুন লাগিয়া গেল গা, মানুষে চা পাতা পাইবো কই, চা খাইবো কেমনে? হ্যাঁ, তখন মানুষে চা ছাড়া থাকবো না? হ্যাঁ, আর আমি বুঝছি কোন হানে আগুনটা লাগছে, সেটাও আমি বুঝছি। যাও তুমি ভিতরে যাও, আমার মাইয়ের ওই শিক্ষা দিয়ে বড় করি নেই যে শ্বশুরে চা বানাই দিব না। যাও তোমরা ভিতরে যাও, চা আমি বানাইতেছি, যাও যাও ভিতরে যাও।